নমস্কার। মহাভারত পাঠের 20তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি যুধিষ্ঠিরাদির জন্ম, পাণ্ডু ও মাতৃর মৃত্যুর কাহিনী। একদিন পাণ্ডু অরণ্যে বিচরণ করতে করতে একটি হরিণ মিথুনকে শরবিদ্ধ করলেন। আহত হরিণ ভূপতিত হয়ে বললে, কামক্রোধের বশবর্তী মূঢ় ও পাপাসক্ত লোকেও এমন নৃশংস কর্ম করে না। কোনো জ্ঞানবান পুরুষ মৈথুনেরত মৃগ দম্পতিকে বধ করে না। মহারাজ, আমি কিনিন্দ মুনি পুত্র কামনায় মৃগরূপ ধারণ করে পত্নীর সহিত সঙ্গত হয়েছিলাম। তুমি জানতে না যে আমি ব্রাহ্মণ, সেজন্য তোমার ব্রহ্মহত্যার পাপ হবে না, কিন্তু আমার শাপে তোমারও স্ত্রী সঙ্গমকালে মৃত্যু হবে। শাপগ্রস্ত পাণ্ডু বহু বিলাপ করে বললেন, আমি সংসার ত্যাগ করে ভিক্ষু হব, কঠোর তপস্যা ও কৃচ্ছ সাধন করব। শাপের ফলে আমার সন্তান উৎপাদন অসম্ভব, অতএব গৃহস্থশ্রমে আর থাকব না। কুন্তী ও মাদ্রি তাকে বললেন, আমরা তোমার ধর্মপত্নী, আমাদের সঙ্গে থেকেই তো তপস্যা করতে পারো। আমরাও ইন্দ্রিয় দমন করে তোমার সাথে তপস্যা করব। তারপর পাণ্ডু নিজে এবং দুই পত্নীর সমস্ত অলঙ্কার ব্রাহ্মণদের দান করে হস্তিনাপুরে সংবাদ পাঠালে যে তিনি প্রবোচ্চা অর্থাৎ সন্ন্যাস রূপ গ্রহণ করেছেন এবং অরণ্যবাসী হয়েছেন। পাণ্ডু তার দুই পত্নীর সঙ্গে নাগশত, চৈত্ররথ, কালকূট, হিমালয়ের উত্তরস্থ গন্ধমাধন পর্বত, ইন্দ্রদুম্ন সরোবর এবং হংসকূট অতিক্রম করে শতশৃঙ্গ পর্বতে এসে তপস্যা করতে লাগলেন। বহু ঋষির সঙ্গে তার সখ্য হলো। একদিন ঋষিরা বললে, আজ ব্রহ্মলোকে মহাসভা হবে, আমরা ব্রহ্মাকে দেখতে সেখানে যাচ্ছি। সস্ত্রীক পাণ্ডু তাদের সঙ্গে যেতে চাইলে তারা বললেন, সেই দুর্গম দেশে এই রাজপুত্রীরা যেতে পারবেন না, তুমি নিরস্ত হও। পাণ্ডু বললে, আমি নিঃসন্তান, স্বর্গের তার আমার পক্ষে রুদ্ধ, সেজন্য আপনাদের সঙ্গে যেতে চেয়েছিলাম। আপনি যজ্ঞ, বেদোধ্যায়ন, তপস্যা আর অনিষ্ঠুরতার দ্বারা দেব, ঋষি ও মনুষ্যের ঋণ থেকে মুক্ত হয়েছি, কিন্তু পুত্র উৎপাদন ও শ্রাদ্ধ দ্বারা পিতৃঋণ থেকে মুক্ত হতে পারিনি। আমি যেভাবে জন্মেছি সেইভাবে আমার পত্নীর গর্ভে যাতে সন্তান হতে পারে তার উপায় আপনারা বলুন। ঋষিরা বললেন, রাজা, আমরা দিব্যচক্ষুতে দেখেছি তোমার দেবতুল্য পুত্র হবে। পাণ্ডু নির্জনে কুন্তীকে বললেন, তুমি সন্তান লাভের জন্য চেষ্টা করো। আপদকালে স্ত্রীলোক উত্তম বর্ণের পুরুষ অথবা দেবর থেকে পুত্র লাভ করতে পারে। কুন্তী বললেন, আমি শুনেছি রাজা বুসিতাস্য যক্ষারোগে প্রাণত্যাগ করলে তার মহিষী ভদ্রা মৃতপত্নীর সহিত সঙ্গমে পুত্রবতী হয়েছিলেন। তুমিও তপস্যার প্রভাবে আমার গর্ভে মানসপুত্র উৎপাদন করতে পারো। পাণ্ডু বললেন, বুসিতাস্য দেবতুল্য শক্তিমান ছিলেন, আমার তেমন শক্তি নেই। আমি প্রাচীন ধর্মতত্ত্ব বলছি শোনো। পুরাকালে নারীরা স্বাধীন ছিল, তারা স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে বিচরণ করত, তাতে কোনো দোষ হতো না, কারণ প্রাচীন ধর্মই ওই প্রকার। উত্তর কুরু দেশবাসী এখনও সেই ধর্ম অনুসারেই চলে। এদেশেও সেই প্রাচীন প্রথা অধিক কাল রহিত বন্ধ হয়নি। উদ্দালক নামে এক মহর্ষি ছিলেন, তার পুত্রের নাম শ্বেতকেতু। একদিন শ্বেতকেতু দেখলেন তার পিতার সম্মুখেই এক ব্রাহ্মণ তার মাথার হাত ধরে টেনে নিয়ে গেলেন। উদ্দালক শ্বেতকেতুকে বললেন, তুমি ক্রুদ্ধ হও না, সনাতন ধর্মই এই, পৃথিবীতে সকল স্ত্রীলোককেই গাভীর তুল্য স্বাধীন মনে করা হয়। শ্বেতকেতু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, আজ থেকে আমি বিধান দিচ্ছি, যে নারী পরপুরুষ গামিনী হবে, যে পুরুষ
পতিব্রতা পত্নীকে ত্যাগ করে অন্য নারীর সংসর্গ করবে এবং যে নারী পত্নীর আজ্ঞা পেয়েও ক্ষেত্রজ পুত্র উৎপাদনে আপত্তি করবে তাদের সকলকেই ভ্রূণহত্যার পাক হবে। কুন্তী, কৃষ্ণদ্বৈপায়ন থেকেই আমাদের জন্ম হয়েছে, তা তো তুমি সবই জানো। আমি পুত্রপ্রার্থী, মস্তকে অঞ্জলি রেখে তোমার কাছে অনুনয় করছি, তুমি কোনো তপস্বী ব্রাহ্মণের কাছে গুণবান পুত্র লাভ করো। কুন্তী তখন দুর্বাসার বরের বৃত্তান্ত পাণ্ডুকে জানিয়ে বললেন, মহারাজ, তুমি অনুমতি দিলে আমি কোনো দেবতা বা ব্রাহ্মণকে মন্ত্র বলে আহ্বান করতে পারি। দেবতার কাছে সদ্য পুত্র লাভ পাবে, ব্রাহ্মণের কাছে বিলম্ব হবে। পাণ্ডু বললেন, আমি ধন্য হয়েছি, অনুগৃহীত হয়েছি। তুমি আমাদের বংশে রক্ষিত্রী। দেবগণের মধ্যে ধর্মই সর্বাপেক্ষা পূর্ণবান। আজই তুমি তাকে আহ্বান করো। গান্ধারী যখন 1 বৎসর গর্ভধারণ করেছিলেন, সেই সময় কুন্তী মন্ত্র বলে ধর্মদেবকে আহ্বান করলেন। শতশৃঙ্গ পর্বতের উপর ধর্মের সহিত সঙ্গমের ফলে কুন্তী পুত্রবতী হলেন। প্রসবকালে দৈববাণী হলো, এই বালক ধার্মিকগণের মধ্যে শ্রেষ্ঠ, সত্যবাদী ও পৃথিবীপতি হবে এবং যুধিষ্ঠির নামে খ্যাত হবে। তারপর পাণ্ডুর ইচ্ছাক্রমে বায়ু ও ইন্দ্রকে আহ্বান করে কুন্তী ভীম ও অর্জুন নামে আরও 2 পুত্র লাভ করলেন। একদিন মাদ্রী পাণ্ডুকে বললেন, মহারাজ, কুন্তী আমার সপত্নী, তাকে আমি কিছু বলতে সাহস করি না, কিন্তু তুমি বললে তিনি আমাকেও পুত্রবতী করতে পারে। পাণ্ডু অনুরোধ করলে কুন্তী সম্মত হলেন এবং তার উপদেশে মাদ্রী ও শ্রীকুমারদ্বয়কে স্মরণ করে নকুল ও সহদেব নামে যমজ পুত্র লাভ করলেন। মাদ্রীর আরও পুত্রের জন্য পাণ্ডু অনুরোধ করলে কুন্তী বললেন, আমি মাদ্রীকে বলেছিলাম কোনো এক দেবতাকে স্মরণ করো, কিন্তু সে যুগল দেবতাকে আহ্বান করে আমাকে প্রতারিত করেছে। মহারাজ, আমাকে আর অনুরোধ করো না। দেবতার প্রসাদে লব্ধ পাণ্ডুরকেই পঞ্চপুত্র কালক্রমে চন্দ্রের ন্যায় প্রিয়দর্শন, সিংহের ন্যায় বলশালী এবং দেবতাদের ন্যায় তেজস্বী হয়ে উঠল। একদিন রমণীয় বসন্তকালে পাণ্ডু নির্জনে মাতৃকে দেখে সঙ্গম হারালে এবং পত্নীর নির্দেশ অগ্রাহ্য করে তাকে সবলে গ্রহণ করলেন। শাপের ফলে সঙ্গমকালে পাণ্ডুর প্রাণবিয়োগ হল। মাদ্রীর আর্তনাদ শুনে কুন্তী সেখানে এলেন এবং বিলাপ করে বললেন, আমি রাজাকে সর্বদা সাবধানে রক্ষা করতাম, তুমি এই বিজন স্থানে কেন তাকে লোভিত করলে? তুমি আমার চেয়ে ভাগ্যবতী, তাকে হৃষ্ট দেখেছ। আমি জ্যেষ্ঠ ধর্মপত্নী, সেই জন্য ভর্তার সমামৃত হব। তুমি এই বালকদের পালন করো। মাদ্রী বললেন, আমি কামভোগে তৃপ্ত হইনি, অতএব আমি পত্নীর অনুসরণ করব। তোমার 3 পুত্রকে আমি নিজ পুত্রের ন্যায় পালন করতে পারবো না। তুমি আমার 2 পুত্রকে নিজ পুত্রবৎ পালন করো। এই বলে মাতৃ পাণ্ডুর সহগমন কামনায় প্রাণত্যাগ করলেন। আজকের মতো মহাভারত পাঠের গল্প এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবে মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।